মেঘা দেখো এখন আমাকে সাজাচ্ছে। মেকআপটা খুব সুন্দর করেছিল। ও মেকআপ বরাবরই খুব ভালো করে, দেখো কত সুন্দর লাগছে। আমি নিজের তারিফ নিজেই করছি, কারণ আমার ওর মেকআপটা খুব পছন্দ হয় বরাবরই, আর আজকেরটাও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। দেখো আন্টিও এসেছিলো, আন্টিও একটু হেল্প করে দিচ্ছিলো। আমি যেহেতু রেড রঙের একদম লেহেঙ্গাটা পরেছিলাম, তাই বলেছিলাম একটুখানি নিউড লিপস্টিক রাখতে, কারণ রেড রেড ভালো লাগে না দেখতে, তো একটুখানি নিউড রাখতে। আর এখানে ইনায়াও দেখো না চলে এসেছে আমার কাছে। ও মামা 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 করতেই ব্যস্ত। তো ওকে তো আমি রেডি করে নিই, ওকে আমি পরে রেডি করবো, আগে নিজে রেডি হয়ে নেব। তারপর এখানে জুয়েলারি পরে নিচ্ছি, যেহেতু লেহেঙ্গাটা ভারী ছিল তাই আমি রেখেছিলাম একটা নেকলেস, তার সাথে কানের দুল আর মানটিকাটা পরার খুব ইচ্ছে ছিল তাই পরে নিয়েছি। ভাইয়ের বিয়েতে সাজবো না তো আর কবে সাজবো, তাই না? একদম সমস্ত মনের ইচ্ছেগুলো পূরণ করে নিয়েছি সাজুগুজু করে, খুব সুন্দরভাবেই সেরেছিলাম। দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখনও কিছু জুয়েলারি বাকি, আর একটা টিপও পরে নিলাম, টিপটা পরলে পুরো কমপ্লিট লাগে দেখতে। তারপরে এখানে মানটিকাটাও পরে নিচ্ছি, একটুখানি মেসি বান করে আমি এটা করেছিলাম। দেখো মানে এক একদিন এক এক টাইপের একটু হেয়ার স্টাইল করেছিলাম। আমার যেমন নিজের এই টাইপের হেয়ার স্টাইলটা খুব ভালো লাগে, একটু মেসি বান হলো, তারপরে মানটিকাটা পরলাম, দেখতেও বেশ ভালো। দেখো আর এখানটাতে ইনায়া একদম অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, কি ভালো লাগছে দেখো না। তারপরে বসে গেছে এখানে তাব্বু মেকআপ করতে, তাব্বুর মেকআপ হবে, তারপরে ফারাত হবে, তারপরে আবার রাকুদিকেও রেডি করবে। তো একে একে সবাইকে রেডি করবে। আমি তাই ভাবছিলাম, ওকে বলছিলাম দেখো সবার মেকআপটা কিন্তু নিখুঁত হয়েছিল, দারুণ হয়েছিল। ফারাত আর তাব্বুকে না এই লেহেঙ্গাটা পরে মাশাল্লাহ এত সুন্দর লাগে। ও আজকে একটুখানি অন্য টাইপের জুয়েলারি দিয়ে পরবে, মানে বিয়ের দিন যেমন পরেছিল আর্টিফিশিয়াল জুয়েলারি দিয়ে, আজকে একটু গোল্ড জুয়েলারি দিয়ে পরবে, তো দারুণ